বর্ষাকাল, বৃষ্টির দিন, চারিদিকে ঝুম বৃষ্টি লেগেই আছে। আর এই বৃষ্টির দিনগুলোতে আমাদের কম বেশি সবারই একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করে। আর সবসময় কিন্তু বাইরে যাওয়া, বাইরে খাবার খাওয়াটা ঠিকও না। তো ঘরেই খাবার তৈরি করার একটা সংস্কৃতি তৈরি করা উচিত আমার মনে হয়। কারণ এখন সবাইকেই শরীরের প্রতি একটু যত্ন নেওয়া বা শরীরের যে হেলথ রিলেটেড যে ইস্যুসগুলো আছে এই ব্যাপারে সচেতন থাকা উচিত। তো বাসায় ফ্রিজ খুলে দেখি মুরগি আছে। তো এই মুরগি নামালাম, নামিয়ে কিছু প্রসেস করলাম। একদম শর্টকাট একটা রেসিপি আমি সবার সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে যে অনেক বেশি মসলা না দিয়েও খুব সিম্পল কিছু উপকরণ ব্যবহার করেও এত সুন্দর ডেকোরেটেড একটা রেসিপি খাওয়া যায়। তো মুরগি নরমালি যেভাবে কাটে সেভাবেই টুকরা, টুকরা করে কেটে নিয়েছি। আর এটা বলার কিছু নাই, সবাই মুরগি কাটতে পারে। তারপর যেটা করেছি একটু লবণ, একটু ভিনেগার দিয়ে এটা প্রসেস করে নিয়েছি, মানে পরিষ্কার করে নিয়েছি। কারণ মুরগি যেহেতু একটা জীবিত খাবার, জীবিত প্রাণীর খাবার আর বাজার থেকে আনা, আ এটাকে একটু ভালোমতো প্রসেস করা উচিত। তারপর চিকেনগুলো ক্লিন করার পর ঘরে থাকা উপকরণ দিয়েই আমি মেরিনেশন করি। তো ঘরে যেগুলো থাকে নরমালি হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটুখানি টক দই ছিল। সবগুলো পরিমাণই কিন্তু একেবারেই মানে অল্প পরিমাণে ছিল নরমালি। তো আ আর চিকেনগুলো দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এখানে কিন্তু মসলার অত একটা প্রায়োরিটি নাই। তো আমি অল্প তেলে এগুলো মেরিনেশন করার পর ভেজে তুলেছি। আর সেই সাথে হচ্ছে আস্ত রসুন আর পেঁয়াজ আলাদা করে ভেজেছি। এটার মধ্যে একটু হালকা জাস্ট লবণ দিয়েছি, অন্য কিছুই না। ওই তেলের মধ্যেই ভেজেছি। আর নরমালি আমি প্রতিদিনই হচ্ছে ডিম সিদ্ধ খাই। তো ২ টা ডিম আমি সিদ্ধ করেছিলাম। আর বাসায় বিটরুট ছিল। আর আমার বাসার সামনে একটা খুব সুন্দর মালতী গাছ আছে। তো ওই গাছের ফ্লাওয়ার আছে, সেই ফ্লাওয়ার দিয়ে এটা ডেকোরেট করেছি। তো দেখতে খুবই সুন্দর লাগছে। তো এরকম ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু সুন্দর একটা প্ল্যাটার তৈরি করা যায়, তাই না? সবসময় যে বাইরে গিয়ে খেতে হবে, বাইরে দামি, দামি রেস্তোরাঁয় ঘুরতে হবে তা কিন্তু না। বাজারে যা পাওয়া যায়, ঘরে যে উপকরণ আছে সেগুলো দিয়ে খুব সুন্দর করে নিজেকে কিছু সময় দেওয়া যায়। তো ঘরে আবার কোক ছিল, কোকা-কোলা। আমি বিটরুট দিয়ে আবার সেটাকে সাজিয়েছি। দেখতে খুবই সুন্দর লাগছিল, ভালো লাগছিল। আর এই যে ফুলটা, এই ফুলটা কিন্তু খাওয়া যায়। এটার Google এ বা YouTube এ আপনি সার্চ করলে, মানে আপনারা সার্চ করলে দেখতে পাবেন। অনেক রকমের ফুল আছে। ইদানিং আমরা দেখছি যে গোলাপ ফুলও অনেকে খায়, রেগুলার খায়। গোলাপ ফুলের অনেক উপকারিতা আছে। তো সেইরকম অনেক, অনেক ফ্লাওয়ার আছে যেগুলো খাওয়া যায়। এগুলো হেলথফুল। তো এই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।